তোমাদের সম্মুখে ক্লাস 10-এর সেবা বোর্ড এ লেটার টু গড এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা অবশ্যই থাম্বনেইলে দেখেছো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চন যে এ লেটার টু গড থেকে তোমাদের কোন কোন কোয়েশ্চেনগুলি দেখলে তোমাদের হয়ে যাবে। 100% আমি কমন দিতে পারছি না, কিন্তু তোমরা 99% কমন এখান থেকে পেতে পারো। যেহেতু তোমরা প্রথমে জানো যে লেটার টু গড থেকে তোমাদের 7 মার্ক থাকবে। ঠিক আছে, তো 3 মার্ক তোমাদের এমসিকিউর জন্য এবং 2 × 2 অর্থাৎ লেটার টু গড থেকে 2 মার্কের কোয়েশ্চন থাকবে। প্রথমটি প্যাটার্ন তোমরা জানবে যে 2 মার্কের 2টি কোয়েশ্চন থাকবে অর্থাৎ 4 মার্ক, এবং এমসিকিউ থাকবে 3 মার্ক, হবে টোটাল হবে 7। তো লেটার টু গডে তোমাদের 7 মার্ক থাকবে। তো প্রথমে 7 মার্কের জন্য প্রথমে 2 মার্কের কোয়েশ্চন যেগুলি এমসিকিউ, তোমরা এমসিকিউ আমার প্লেলিস্টে পেয়ে যাবে লেটার টু গডের। তাছাড়া যদি নতুন সিবিএসই প্যাটার্নে পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে প্রতিটি চ্যাপ্টারে নতুন সিবিএসই প্যাটার্নে এমসিকিউ তোমাদের প্রয়োজন। তো আমি 40টি 50টি কোয়েশ্চন একই চ্যাপ্টারের দেবো, এখান থেকে তোমরা কমন পাবে। প্রথম কোয়েশ্চন, হোয়াট হ্যাপেন্ড টু লেঞ্চোজ ফিল্ডস আফটার দ্য হেলস্টর্ম? যে শিলাবৃষ্টির পরেই লেঞ্চোর ফিল্ডের অবস্থা কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড টু লেঞ্চোজ ফিল্ড আফটার দ্য হেলস্টর্ম, এটি 2 মার্কের কোয়েশ্চন। আমি 2 মার্কের কোয়েশ্চন আলোচনা করছি, এমসিকিউ আলোচনা করছি না। 2 নম্বর কোয়েশ্চন, হোয়াট ডিড লেঞ্চো সে টু হিজ সন্স আফটার দ্য হেলস্টর্ম? অর্থাৎ লেঞ্চো তার পুত্রকে শিলাবৃষ্টির পর কী বলেছিল? কোয়েশ্চন নাম্বার 3, হোয়াই ডিড লেঞ্চো বিকেম অ্যাংরি ওয়েন হি কাউন্টেড দ্য মানি? লেঞ্চো কেন রাগান্বিত হয়েছিল যখন সে টাকা কাউন্ট করেছিল? টাকা গণনা করার পর লেঞ্চো কেন রাগান্বিত হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 4, দোজ আর নট রেইনড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, দে আর নিউ কয়েন্স, হোয়াই ডিড লেঞ্চো কনসিডার দ্য রেইনড্রপস অ্যাজ নিউ কয়েন? এটা তোমাদের বইয়ের কোয়েশ্চন, একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিয়েছে যে হোয়াই লেঞ্চো কনসিডার দ্য রেইনড্রপস এ নিউ কয়েন, লেঞ্চো রেইনড্রপসকে নিউ কয়েন কেন বলেছিল? ঠিক আছে, তারপরে কোয়েশ্চন নাম্বার 5, বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেইল বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর বাঞ্চ অফ ক্রুকস। এটা বইয়ের লাইন, যে লেঞ্চো বলেছে বাট ডোন্ট সেন্ড টু বি থ্রু দ্য মেইল বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর বাঞ্চ অফ ক্রুকস। ভগবানকে বলেছিল যে আপনি যাতে মেইলের মাধ্যমে টাকাটা না পাঠান, কারণ পোস্ট অফিসের এমপ্লয়িজ যারা, কর্মচারী যারা, তারা বাঞ্চ অফ ক্রুকস। বাঞ্চ অফ ক্রুকস আমরা জানি যেটাকে এক কথা প্রকাশ বলে ধোঁকাবাজ বা ঠাউট যেটা আমরা বলি। হোয়াট মেড লেঞ্চো থিঙ্ক দ্যাট দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ ওয়ার এ বাঞ্চ অফ ক্রুকস? কীভাবে লেঞ্চো চিন্তা করেছিল যে পোস্ট অফিসের এমপ্লয়ি যারা তারা বাঞ্চ অফ ক্রুকস? তো সেটা তোমাদের আনসারই রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু আফটার হি হ্যাড রিসিভড লেঞ্চোজ লেটার? তো লেঞ্চোর লেটার যখন পোস্টমাস্টার পেয়েছিল তখন সে কী করেছিল? ঠিক আছে, হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু আফটার হি হ্যাড রিসিভড লেঞ্চোজ লেটার? Question number 7, what did Lencho do throughout the morning? What did he see in the northeast? What did Lencho do throughout the morning? Lencho মর্নিং বেলা কী কল্পনা করেছিল? এবং হোয়াট ডিড সি ইন দ্য নর্থ ইস্ট, এবং নর্থ ইস্টের দিকে সে কী দেখেছিল? এটা বইয়ের কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 8, লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, হোয়াই? এটা একটু তোমাদের এক্সট্রা কোয়েশ্চনের মধ্যে পড়ে। কোয়েশ্চন নাম্বার 6, দ্য অনলি থিংস দ্য আর্থ নিডেড, হোয়াট অনলি থিংস ডিড দ্য আর্থ নিডেড? দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড, শুধুমাত্র পৃথিবী থেকে একটি জিনিসের প্রয়োজন। ঠিক আছে, এবং সেই একটি জিনিসটা কি আমরা জানি সেটা, এটা 2 মার্কের কোয়েশ্চন আসতে পারে, কোনো কোনো সময় 1 মার্কের আসে থাকে, তো আমি এটা 2 মার্কের জন্য ধরে নিয়েছি। তারপরে কোয়েশ্চন নাম্বার 7, হোয়াট ডিড লেঞ্চো রাইট ইন হিজ লেটার টু গড? অর্থাৎ লেঞ্চো ভগবানের কাছে চিঠিতে কী লিখেছিল? তারপরে নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, হোয়াই ডিড লেঞ্চো গো আউট হোয়েন দ্য বিগ ড্রপস অফ রেইন ওয়ার ফলিং? ঠিক আছে, যখন বৃষ্টির ফুটা পড়েছিল তখন লেঞ্চো কেন বাইরে বেরিয়েছিল? হোয়াট ওয়ার লেঞ্চোস ফিলিং আফটার দ্য হেলস্টর্ম ওয়াজ ওভার? এটা কিন্তু ওর কোয়েশ্চন ছিল, আরেকটি কোয়েশ্চন আমি দিয়ে দিয়েছি। কোয়েশ্চন নাম্বার 10, হোয়াই ডাজ দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চো? পোস্টমাস্টার কেন লেঞ্চোকে টাকা পাঠিয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 11, দে আর 2 কাইন্ডস অফ কনফ্লিক্ট, যেহেতু এবার ডেসক্রিপটিভ তার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা স্টার দিয়ে রেখে দাও। যে দেয়ার আর 2 কাইন্ড কনফ্লিক্ট ইন দ্য স্টোরি বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার অ্যান্ড বিটুইন হিউম্যান দেমসেলফ, হাউ আর দিস কনফ্লিক্ট ইলাস্ট্রেট? এখানের মধ্যে 2টা স্টোরি দেওয়া রয়েছে। ঠিক আছে, 2টা গল্প দেওয়া রয়েছে, কনফ্লিক্ট দেওয়া রয়েছে, যেটা একটা আছে হিউম্যান অ্যান্ড নেচার, আর একটা রয়েছে বিটুইন হিউম্যান দেমসেলফ। এটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে নেলসন ম্যান্ডেলা,
আমি শুধুমাত্র আজকে 2 মার্কের 2টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেলসন ম্যান্ডেলা এবং এ লেটার টু গড। নেলসন ম্যান্ডেলার প্রথম কোয়েশ্চন, হোয়াট ডিড কারেজ মিন টু ম্যান্ডেলা? ম্যান্ডেলার মতে সাহসিকতা কী? হোয়াট ইজ কারেজ অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা? কোয়েশ্চন সি। তারপরে কোয়েশ্চন নাম্বার 2, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা বিটুইন লাভ অ্যান্ড হেট হুইচ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট? ম্যান্ডেলার মতে যে বিটুইন লাভ অ্যান্ড হেট মানে ভালোবাসা এবং ঘৃণা, হুইচ কামস মোর ন্যাচারালি কোনটি ন্যাচারালি এসে থাকে টু হিউম্যান হার্ট? কোয়েশ্চন নাম্বার 3, হোয়াট মিশন উড ম্যান্ডেলা লাইক টু অ্যাচিভ ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা অ্যান্ড হার পিপুল অন সিকিউরিং দ্য পলিটিক্যাল এমান্সিপেশন? তারপরে কোয়েশ্চন নাম্বার 4 বলেছে, দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসর এলাইক আর রবড অফ দেয়ার হিউম্যানিটি, হোয়াট মেক্স ম্যান্ডেলা সে দিস? কেন ম্যান্ডেলা এই কথা বলেছিল? যারা অপ্রেসড এবং অপ্রেসর, যারা অত্যাচারিত হয় এবং যারা অত্যাচার করে, তারা দুজনের কাছ থেকে এই মানসিকতা কেড়ে নিয়েছে, রবড হয়ে গেছে। হোয়াট মেক্স ম্যান্ডেলা সে দিস? কেন বলেছিল ম্যান্ডেলা? কোয়েশ্চন নাম্বার 5, হোয়াট আর দ্য টুয়াইন অব্লিগেশন দ্যাট এভরি ম্যান হ্যাজ ইন লাইফ? প্রতিটি মানুষের জীবনে 2টি অব্লিগেশন রয়েছে, কর্তব্য রয়েছে, সেই অব্লিগেশনগুলি কী কী চ্যাপ্টারের মধ্যে রয়েছে। হোয়াট ডিড ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য ওয়েলথ অফ হিজ কান্ট্রি? ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 7 মধ্যে রয়েছে, হোয়াট ডিড ম্যান্ডেলা বিগিন টু হাঙ্গার ফর ফ্রিডম? এটা কিন্তু তোমাদের বই থিঙ্ক অ্যাবাউট দ্য টেক্সটের মধ্যে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, রাইট দ্য নেমস অফ 2 প্যাট্রিয়টস বিফোর ম্যান্ডেলা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, ফ্রিডম ইজ ইনভিজিবল, হাউ ডাজ ম্যান্ডেলা এক্সপ্লেন দিস অবজারভেশন অফ হিজ? কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডাজ ম্যান্ডেলা মিন বাই কারেজ, হু অ্যাকর্ডিং টু হিম ইজ এ ব্রেভ ম্যান? তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ডাজ ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য ইনগারেশন গ্যাদারিং? তারপরে কোয়েশ্চেন নাম্বার 12 দেওয়া রয়েছে, ক্যান ইউ সে হাউ 10 মে ইজ এন অটাম ডে ইন সাউথ আফ্রিকা? ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 13 রয়েছে, হোয়াই ওয়ার 2 ন্যাশনাল অ্যান্থেম সাং? কোয়েশ্চেন নাম্বার 14, হাউ ডিড ম্যান্ডেলা হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ? এবং কোয়েশ্চেন নাম্বার লাস্ট 15 কোয়েশ্চন, হাউ ডিড ম্যান্ডেলা আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম চেঞ্জেস উইথ এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স? তো তোমাদের নেলসন ম্যান্ডেলা থেকে তোমাদের 5 মার্ক আসবে, 3 মার্ক এমসিকিউ থাকবে এবং 2 মার্কের একটি কোয়েশ্চন থাকবে, টোটাল থাকবে তোমাদের নেলসন ম্যান্ডেলা থেকে 5। তোমরা দেখে নাও, 2 মার্কের কিন্তু একটি কোয়েশ্চন। তো এই 15টি কোয়েশ্চন এখান থেকে তোমরা অবশ্যই 100% একটি কমন তোমরা পাওয়ার চান্স রয়েছে। আমি যেহেতু তোমাদের 100% বলতে পারছি না, কিন্তু তোমরা এখান থেকে একটি কোয়েশ্চন, তোমরা এই কোয়েশ্চনগুলি ভালো করে দেখবে, বাকি কোয়েশ্চনগুলি তোমরা দেখবে, কিন্তু এই কোয়েশ্চনগুলি তোমরা ভালো করে দেখবে, এগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। 2 মার্কের জন্য এগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে কোনো একটি আসতে পারে। আর এমসিকিউর জন্য যেহেতু এখানে 1 মার্কে কোনো কোয়েশ্চন আসে না, তোমাদের জরুরত নেই, তোমরা শুধু 1 মার্কের যেগুলো রয়েছে সেগুলি এমসিকিউ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা এমসিকিউগুলি দেখে নেবে। এই যদি চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ প্রয়োজন হয়, নতুন সিবিএসই প্যাটার্নে, ঠিক আছে, নতুন সিবিএসই প্যাটার্নে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি কমেন্টের যদি আমি রিপ্লাই পাই, পজিটিভ রিপ্লাই পাই, তাহলে অবশ্যই তোমাদের জন্য এমসিকিউ প্রতিটি চ্যাপ্টারের সিবিএসই প্যাটার্নে নিয়ে হাজির হব। তাছাড়া যদি পুরনো এমসিকিউগুলোর প্রয়োজন হয়, তোমরা আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, এখান থেকেও তোমরা দেখবে। এখান থেকে অনেকগুলি এমসিকিউও এসেছিল 2024 এবং 2024 এসেছিল, তোমরা এখান থেকেও কিছু এমসিকিউ দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ। আর কোন চ্যাপ্টারে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চন প্রয়োজন, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে।